তো ভাবতেছেন এটা আবার কোন তুফান এলো? সঠিক বলেছেন। এত ভাবনা চিন্তার কোনো কারণে নেই। এটা হচ্ছে বর্তমান বক্স অফিস কাঁপানো তুফান ছবির ট্রেজার। আমি বিশ্বাস করি না। যখন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তখন তো আপনাকে অবশ্যই বিশ্বাস করতে হবে। তাই কেমন জানি একটা লাগতেছে, তাই না? আসলে এটা তুফান সিনেমা, কিন্তু অভিনেতা এবং ডিরেক্টর ভিন্ন। কি ক্লিয়ার না ভেজাল আছে? আসসালামু আলাইকুম কম্পেনিয়ন, ওয়েলকাম টু শামিমন অ্যাকশন। কি এখনো বিশ্বাস হচ্ছে না? তো বিশ্বাস না হওয়ারই কথা। বক্স অফিস কাঁপানো তুফান ছবির ডিরেক্টর রায়হান রাফি, আর এতক্ষণ যেটা দেখলেন সেটার ডিরেক্টর শান্ত। দুষ্ট কোকিল। এই ছেলের ডান্স এবং ওর এক্সপ্রেশনটা দেখেছেন? মিমির জায়গায় ওর ডান্সটাই অনেকটাই জোশ ছিল। আমার কোনো মানুষ ভালো লাগে না, কিন্তু তোমারই ভালো লাগছে, কারণ তুমি পড়ি। এই হচ্ছে শান্ত, এই ভিডিওগুলোর ডিরেক্টর। একে দেখতেও অনেকটাই তামিল নায়কদের মতোই মনে হয়। কি সুন্দর। দুষ্টু কোকিল গানটিতে এরা যেভাবে অভিনয় করেছে তাতে এরা দুজনে আমার মনে হচ্ছে শাকিব খান এবং মিমিকেও ছাড়িয়ে গিয়েছেন। কি বলেন? এই ভিডিওতে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই ছেলে হয়ে পুরো মেয়ের মতো ড্যান্স করে। আর পুরো ভিডিওতে একে তো পুরো আগুন দেখাচ্ছিল। সম্পূর্ণ ভিডিওটা আমার কাছে অনেক ভালো লেগেছিল, কিন্তু এই জায়গাতে আমার কাছে একটু কেমন জানি লাগছিল। এখানে শান্ত তার 7 জনকে ওদের নাচ দেখাচ্ছিল এবং পরে শান্তই ওদেরকে গুলি করে দেয়। কিন্তু আমার মনে হয় এটা না করে শান্তর পাশের জন শান্তকে দেখাতো এবং শান্ত পরে তাকে গুলি করে দিত, এটাই অনেক ভালো ছিল। আর বন্ধ করলি কেন? বাজা ওর এখানেই রাখ। বেচারা লাস্ট পার্টি। বাজা বাংলা সিনেমার সবচেয়ে বড় সুপারস্টার শাকিব খানকে কপি করে এর আগে কখনো কাউকে এমন ভিডিও করতে দেখিনি যা এই শান্ত করিয়ে দেখিয়েছেন। আর এই ছেলের ড্যান্সের কথা কি বলবো, এই ডান্স যতই দেখি ততই দেখতে মন চায়। আমি এই শান্তর অনেকগুলো ভিডিও দেখেছি, সবগুলো ভিডিওতে সে সুন্দর অভিনয় করে। বলো কি তুমি সত্যি বলছো? যাও তুমি। পুরা দেশ। একজন অভিনেতা হতে যে ধরনের ফিটনেস লাগে সবকিছুই এর আছে এবং সেই সাথে এ সকল ধরনের অভিনয়ে ভীষণ পারদর্শী। ওর লুক, ওর স্টাইল এবং ওর ভিডিওর গ্রাফিক্স ডিজাইন সবগুলোই ছিল অসাধারণ, দেখার মতো। মিথ্যা না, ওর যে ধরনের প্রতিভা আছে তাতে আমার মনে হয় ওকে ফিল্মি ইন্ডাস্ট্রিতে একটু সুযোগ দেওয়া উচিত, তাতে আমাদের ইন্ডাস্ট্রি একটু আগাতে পারে, আমরা পেতে পারি নতুন কোনো সুপারস্টার। একটা কথা বলি। জি বলুন। আপনার ভাগ্যে যে আছে সে আপনার হবেই, আর আপনার ভাগ্যে যে নেই সে আপনার হয়েও চলে যাবে। আপনার ভাগ্যে কি আছে নেই সেটা উপরওয়ালা জানে, কিন্তু আমার মনে হয় আপনি এভাবে অভিনয় চালিয়ে যেতে পারলে সামনে আপনার ভাগ্যে ভালো সুদিন আসতে যাচ্ছে। আপনার বুদ্ধি ভালো। আর আমার প্রিয় কম্পেনিয়ন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর ওদের অভিনয় আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ফেসবুকে হলে পেজটি ফলো দেবেন, ইউটিউবে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।